প্রিয় ছাত্রছাত্রী, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। প্রাইমারি টেট সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে হাজির হলাম, যেখানে আগামী প্রাইমারি টেট এক্সামের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই মক টেস্টটি শুরু করে দিই। আপনারা স্ক্রিনের ওপর এখন দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন এবং তার 4টি অপশন। আপনাদেরকে প্রশ্ন দেখার পর কোন উত্তরটিকে আপনারা সঠিক বলে মনে করছেন সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের জন্য প্রত্যেকটি প্রশ্নের জন্য কিছুক্ষণ করে সময় আমি দেব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই মক টেস্ট। আমাদের প্রথম প্রশ্ন, কোলেরু পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে কোলেরু পাখি অভয়ারণ্য অবস্থিত? কর্ণাটক, গুজরাট, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? কর্ণাটক, গুজরাট, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? কোলেরু পাখি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, গুজরাট, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? ঝটপট আপনারা কমেন্টে এর উত্তর দেবেন। কোলেরু পাখি অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? আপনারা কি মনে করছেন? আপনারা চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন, অথবা কোশ্চেন নাম্বার দিয়ে কোন অপশনটিকে আপনারা সঠিক বলে মনে করছেন সেটিও কমেন্টে লিখতে পারেন। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোলেরু পাখি অভয়ারণ্য ভারতের অন্ধ্রপ্রদেশের একটি অভয়ারণ্য। ক্লিয়ার? আমি প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে একটি দীর্ঘ নোটস দিচ্ছি, যা আপনাদের হয়তো এখান থেকেও, এই নোটস থেকেও আপনাদের প্রশ্ন আসতে পারে এবং সেখান থেকেও আপনারা লিখতে পারেন বিভিন্ন প্রশ্নের উত্তর। তো এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো, এখানে নিচে 4টি অপশন রয়েছে, কোনটি ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান? রাজীব গান্ধী জাতীয় উদ্যান, দক্ষিণ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান, বনবিহারী জাতীয় উদ্যান নাকি মধুমালাই জাতীয় উদ্যান? ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো রাজীব গান্ধী জাতীয় উদ্যান, দক্ষিণ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান, বনবিহারী জাতীয় উদ্যান নাকি মধুমালাই জাতীয় উদ্যান? আপনারা কোন অপশনটিকে সঠিক বলে মনে করছেন সেটি অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে মাঝে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে দিতে চাইবো, যে আপনারা যারা প্রাইমারি টেটের পরীক্ষার্থী বা যারা অ্যাসপারেন্ট রয়েছেন, তারা অবশ্যই চাইলে আমাদের এই যে মক টেস্টের পাশাপাশি একটি অনলাইন কোর্স রয়েছে, যেটির বর্তমান কোর্স ফি হচ্ছে 99 টাকা এবং এর টেনিওর হচ্ছে 1 বছর। আপনারা এই অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। এখানে কি কি ফিচার আপনারা পাবেন? ভিডিও লেকচার পাবেন, স্টাডি মেটেরিয়াল পাবেন পিডিএফ ফরম্যাটে, ভিডিও লেকচার যেগুলো পাবেন সেগুলো রেকর্ডেড ফরম্যাটে, কোনো লাইভ ক্লাস পাবেন না ঠিকই, তবে পরীক্ষার আগে যখন আপনাদের নোটিফিকেশন বেরোবে, পরীক্ষার আগে কয়েকটি লাইভ ক্লাস আপনাদের এই কোর্সের মধ্যেই দেওয়া হবে, আপনাদেরকে শুধুমাত্র গাইড করার জন্য। সেখানে নিশ্চিতভাবেই আপনাদের সিলেবাস কভার করা হবে না, শুধুমাত্র আপনাদেরকে গাইড করার জন্য কয়েকটি লাইভ ক্লাস দেওয়া হবে এই কোর্সটির মধ্যেই। তো যারা আপনারা এই কোর্সটি করতে চান তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আপনাদেরকে নিচে যে নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন 7551067843। এবং আমি যেটা বললাম যে এই ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়ালের পাশাপাশি আপনারা আনলিমিটেড মক টেস্ট পাবেন। আনলিমিটেড মক টেস্ট বলতে এখানে ইতিমধ্যেই 1000-এর ওপর প্রশ্ন এবং তার উত্তর ইনক্লুড করা হয়েছে। আপনারা সেখানে রেগুলার বেসিসে নতুন নতুন প্রশ্ন উত্তর অ্যাড করা হচ্ছে। আপনারা চাইলে সেই মক টেস্টটিও এই কোর্সের মধ্যেই দিতে পারবেন এবং এর কোর্স ফি বর্তমানে রয়েছে 99 টাকা। তবে এটি অফারটি শুধুমাত্র 30 নভেম্বর পর্যন্ত, তারপরে এর কোর্স ফি বাড়িয়ে দেওয়া হবে এবং সেটি হয়ে দাঁড়াবে 299 টাকা। তো এই সুযোগ মিস করবেন না। যারা এই ভিডিওটি দেখছেন, যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই কোর্সটিতে ভর্তি হতে পারেন। তো চলুন আমরা আমাদের আবার কোশ্চেনে চলে যাই। ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হলো রাজীব গান্ধী জাতীয় উদ্যান, দক্ষিণ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান, বনবিহারী জাতীয় উদ্যান নাকি মধুমালাই জাতীয় উদ্যান? চলুন ঝটপট উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে দক্ষিণ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান। দক্ষিণ বোটান আইল্যান্ড জাতীয় উদ্যান বা তার বাংলা করলে দাঁড়ায় দক্ষিণ বোতাম দ্বীপ জাতীয় উদ্যান ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যানটি ভারতের সমুদ্র উপকূল আন্দামান নিকোবর দ্বীপে অবস্থিত। তো এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ বটন আইল্যান্ড জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপে অবস্থিত এবং এর সুরক্ষিত দ্বীপটির মোট আয়তন প্রায় 2 বর্গ মাইল। তো আমি আবারও বলছি,
এই যে নোটসগুলি রয়েছে এই নোটসগুলিও কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নারী কুশলতা বলতে কি বোঝায়? নারী শিক্ষার সুযোগ তৈরি, সমাজে নারীদের বৈষম্য দূরীকরণ, নারী সুরক্ষা বন্দোবস্ত করা, নাকি সবগুলি? কোনটি আপনারা মনে করছেন নারী কুশলতা বলতে কি বোঝায় সেটি কমেন্টে জানাবেন। নারী শিক্ষার সুযোগ তৈরি, সমাজে নারীদের বৈষম্য দূরীকরণ, নারী সুরক্ষা বন্দোবস্ত করা, নাকি সবগুলি? আপনারা ঝটপট কমেন্টে উত্তর দেবেন। আমি আবারও বলছি, আপনারা চাইলে পুরো উত্তরটি লিখতে পারেন অথবা প্রশ্ন সংখ্যা দিয়ে কোন অপশনটিকে আপনারা সঠিক মনে করছেন সেটিকেও লিখতে পারেন। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো সবগুলি। নারী কুশলতা বলতে নারী শিক্ষার সুযোগ তৈরি, সমাজে নারীদের বৈষম্য দূরীকরণ, নারী সুরক্ষার বন্দোবস্ত করা সবগুলোই কিন্তু বোঝায়। তো উত্তরটি অবশ্যই হবে সবগুলি। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? চিনি উৎপাদন, দুধ উৎপাদন, মাছ চাষ, নাকি খাদ্যশস্য উৎপাদন? ঝটপট এই কমেন্ট এই প্রশ্নটির উত্তর দিয়ে দেবেন। আপনারা কি মনে করছেন? খুব সহজ প্রশ্ন। শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? চিনি উৎপাদন, দুধ উৎপাদন, মাছ চাষ, নাকি খাদ্যশস্য উৎপাদন? তো চলুন আপনারা উত্তর দেন। আমি উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে দুধ উৎপাদন। শ্বেত বিপ্লব দুধ উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত। ভারতে এটি আমুল ব্র্যান্ড এবং ডক্টর ভার্গিস কুরিয়ানের উদ্যোগে সফল হয়। দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে অবদানের জন্য ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। তো প্রশ্ন এটাও দিতে পারে যে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ানকে ভারতে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। এই প্রশ্নটিও দিতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পাকস্থলী, লিভার বা যকৃৎ, অগ্নাশয়, নাকি বৃহদান্ত্র? পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পাকস্থলী, লিভার বা যকৃৎ, অগ্নাশয়, নাকি বৃহদান্ত্র? ঝটপট এর উত্তর দেবেন। আপনারা কি মনে করছেন এই প্রশ্নের উত্তর কোনটি সঠিক? পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পাকস্থলী, লিভার বা যকৃৎ, অগ্নাশয়, নাকি বৃহদান্ত্র? চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে লিভার বা যকৃৎ। পিত্তরস লিভার থেকে বা যকৃৎ থেকে নিঃসৃত হয় এবং এটি চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? অ্যানোফিলিস স্টিফেন্সি, ক্যাপ্রা হিরকাস, ফেরিটিনা পোস্টুমা, নাকি ল্যাটস ক্যালফেরিফার? কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? আপনারা কোন উত্তরটিকে সঠিক বলে মনে করছেন? এ, বি, সি, না ডি? ঝটপট এর উত্তর দেবেন। কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো ফেরিটিনা পোস্টুমা। কেঁচোর বৈজ্ঞানিক নাম হলো ফেরিটিনা পোস্টুমা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। জলীয় বাষ্প কোন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিতে পরিণত হয়? জলীয় বাষ্প কোন প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিতে পরিণত হয়? বাষ্পীভবন, সঞ্চালন, ঘনীভবন, নাকি তাপ পরিবহন? জলীয় বাষ্প কোন প্রক্রিয়ায় বৃষ্টিতে পরিণত হয়? বাষ্পীভবন, সঞ্চালন, ঘনীভবন, নাকি তাপ পরিবহন? আপনাদের কোন প্রশ্নের উত্তরটিকে সঠিক বলে মনে হচ্ছে কমেন্টে জানাবেন। বাষ্পীভবন, সঞ্চালন, ঘনীভবন, নাকি তাপ পরিবহন? ঝটপট আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে ঘনীভবন। ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প তরল জলে পরিণত হয় এবং যা পরবর্তীকালে বৃষ্টি হিসেবে পড়ে। তো ঘনীভবন হচ্ছে, বাষ্পীভবন মানে আপনারা জানেন যে জলকে বাষ্প হয়ে যাওয়াকে বাষ্পীভবন বলছে। আর ঘনীভবন মানে কি? সেই যে জলীয় বাষ্পকে তরলে পরিণত হয় যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ঘনীভবন এবং সেই তরলে পরিণত হয়ে পরবর্তীকালে বৃষ্টি হিসেবে পৃথিবীতে এসে পড়ে। তো এটাকেই বলছে ঘনীভবন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ডাইনোসরের বিলুপ্তি কোন যুগে হয়েছিল? কোথাটারনারি, ক্রিটেসিয়াস, টার্সিয়ারি, নাকি জুরাসিক? ডাইনোসরের বিলুপ্তি কোন যুগে হয়েছিল? কোথাটারনারি, ক্রিটেসিয়াস বা ক্রিটেসাস, টার্সিয়ারি, নাকি জুরাসিক? ঝটপট এই প্রশ্নটির উত্তর আপনারা কোনটিকে মনে করছেন? এ, বি, সি, ডি। ডাইনোসরের বিলুপ্তি কোন যুগে হয়েছিল? কমেন্টে ঝটপট এর উত্তরটি দেবেন। আমি চলুন দেখে নিই আমরা যে এর উত্তর সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে ক্রিটেসিয়াস বা ক্রিটেসাস। ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল ক্রিটেসাস যুগে বা ক্রিটেসিয়াস যুগে। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ডাব্লিউইডিওর পুরো নাম কি? ডাব্লিউইডিওর পুরো নাম কি? ওমেন্স এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ওকেশন,
ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আউটকাম নাকি ওয়ার্ল্ড আর্থ সামিট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন? উইডোর পুরো নাম কি বা WEDOর পুরো নাম কি? ঝটপট আপনারা কমেন্টে জানাবেন যে এই 9 নম্বর প্রশ্নের উত্তর কোনটিকে মনে করছেন, A, B, C নাকি D? চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে ওমেন্স এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। উইডোর বা WEDOর পুরো নাম হচ্ছে ওমেন্স এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই সংস্থা লিঙ্গ সমতার কথা বলে, অর্থাৎ জেন্ডার ইকুয়ালিটির কথা বলে এই সংস্থা। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। ডায়নামাইটের আবিষ্কারক কে? ডায়নামাইটের আবিষ্কারক কে? অ্যালফ্রেড নোবেল, থমাস এডিসন, আইজ্যাক নিউটন নাকি মেরি কুরি? ডায়নামাইটের আবিষ্কারক কে? অ্যালফ্রেড নোবেল, থমাস এডিসন, আইজ্যাক নিউটন নাকি মেরি কুরি? ঝটপট এর উত্তর দেবেন আপনারা কোনটিকে সঠিক বলে মনে করছেন। খুব কমন প্রশ্ন একটি। ডায়নামাইটের আবিষ্কারক কে? অ্যালফ্রেড নোবেল, থমাস এডিসন, আইজ্যাক নিউটন নাকি মেরি কুরি? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে অ্যালফ্রেড নোবেল। ডায়নামাইটের আবিষ্কারক হলো অ্যালফ্রেড নোবেল। এই আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন এবং পরবর্তীতে নোবেল পুরস্কার কিন্তু এনার নামেই দেওয়া হয়, অ্যালফ্রেড নোবেল। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? এর আগে আমরা দেখেছিলাম শ্বেত বিপ্লব কিসের সাথে সম্পর্কিত। এবার আমাদের প্রশ্ন হচ্ছে নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? মৎস্য উৎপাদন, কৃষি বিপ্লব, দুধ উৎপাদন নাকি বিদ্যুৎ উৎপাদন? নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? মৎস্য উৎপাদন, কৃষি বিপ্লব, দুধ উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন। আপনারা কমেন্টের উত্তর দেবেন কোনটিকে মনে করছেন। পুরো উত্তরটি লিখতে পারেন অথবা প্রশ্ন সংখ্যা দিয়ে কোন অপশনটিকে সঠিক বলে মনে করছেন সেটিও লিখতে পারেন। তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হলো মৎস্য উৎপাদন। নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। যেমন শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত, তেমনি নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। বর্জ্য নিয়ন্ত্রণে 3R নীতি হলো কোনটি? রিডিউস, রিগেন, রিইউজ, রিডিউস, রিফর্ম, রিসেট, রিডিউস, রিইউজ, রিসাইকেল নাকি রিডিউস, রিটেন, রিগেন? বর্জ্য নিয়ন্ত্রণে 3R নীতি কোনটি? রিডিউস, রিগেন, রিইউজ, রিডিউস, রিফর্ম, রিসেট, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিডিউস, রিটেন, রিগেন। আপনারা কোনটিকে সঠিক বলে মনে করছেন বর্জ্য নিয়ন্ত্রণে 3R নীতি? তার উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবেন। A, B, C, D কোন অপশনটিকে আপনারা সঠিক বলে মনে করছেন তার উত্তর কমেন্টে জানান। আমরা ঝটপট উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে রিডিউস, রিইউজ, রিসাইকেল। বর্জ্য নিয়ন্ত্রণে 3R নীতি হলো রিডিউস, রিইউজ, রিসাইকেল। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। পরিবেশের নৈতিকতার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো কোনটি? ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি, কমিউনিটি ইকোলজি নাকি পপুলেশন ইকোলজি? পরিবেশের নৈতিকতার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি, কমিউনিটি ইকোলজি নাকি পপুলেশন ইকোলজি? আপনারা কোন উত্তরটিকে সঠিক মনে করছেন ঝটপটের উত্তর দেবেন, আপনাদের সময় খুব কম। পরিবেশের নৈতিকতার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো ডিপ ইকোলজি, শ্যালো ইকোলজি, কমিউনিটি ইকোলজি, পপুলেশন ইকোলজি। আপনাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমাদের এই মক টেস্ট সিরিজ, যা আপনাদের অনেক উপকারে লাগবে বলে আমার বিশ্বাস। তো অবশ্যই প্রত্যেকটি মক টেস্ট ফলো করুন, আমাদের তার থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন। পরিবেশের নৈতিকতার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো কোনটি? তো চলুন আমরা উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে শ্যালো ইকোলজি। পরিবেশের নৈতিকতার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি হলো শ্যালো ইকোলজি। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। টেল পুরো কথাটি হলো টেট্রা ইথিলিন লিড, টেট্রা ইথাইল লিড, টেট্রা ইথিলিন লিড নাকি টেট্রা ইথিলিন লিডস? ঝটপটের উত্তর দেবেন কোনটি মনে করছেন। টেলের পুরো কথাটি কি? A, B, C, D চারটে অপশন রয়েছে, কোনটি টেলের ফুল ফর্ম সেটি বলতে হবে। A, B, C, D চারটে অপশন রয়েছে আপনাদের কাছে, ঝটপট এর উত্তর দেন। আমরা উত্তরটি একবার দেখে নিই যে এই টেল পুরো কথাটি হলো কোনটি। পুরো কথাটি হলো টেট্রা ইথাইল লিড। টেট্রা ইথাইল, এটি একটি রাসায়নিক যৌগ যা পেট্রোলিয়ামে ব্যবহৃত হয়। তো চলুন নেক্সট কোশ্চেনে চলে যাই। বায়োলজিক্যাল ক্লকের ধারণা কে দেন? ওডাম, হেকেল, লিন্ডেম্যান নাকি কার্লোস লিনিয়াস বা কার্ল লিনিয়াস? বায়োলজিক্যাল ক্লকের ধারণা দেন
ওডাম, হেকেল, লিন্ডেম্যান নাকি কার্লোস লিনিয়াস? ঝটপট এর উত্তর দেবেন। এটি আজকে আমাদের শেষ কোশ্চেন। আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাইবো, আমাদের তরফে একটি অনলাইন কোর্স প্রোভাইড করা হচ্ছে, যার কোর্স ফি বর্তমানে 99 টাকা। 30 নভেম্বর পর্যন্ত এই অফার রয়েছে। 30 নভেম্বরের পর এই কোর্স ফি বেড়ে 299 টাকা হয়ে যাবে। তো আপনারা যারা চান, এই কোর্সের মধ্যে রয়েছে ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং আনলিমিটেড মক টেস্ট এবং কিছু লাইভ ক্লাস বিফোর দ্য এক্সামের আগে কয়েকটি লাইভ ক্লাস আপনাদের এই কোর্সের মধ্যেই দেওয়া হবে। তো যারা ভর্তি হতে চান 7551067843 এই নম্বরে যোগাযোগ করে নেবেন, আপনাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে। তো চলুন আমরা কোশ্চেনটিতে চলে যাই। বায়োলজিক্যাল ক্লকের ধারণা দেন ওডাম, হেকেল, লিন্ডেম্যান নাকি কার্লোস লিনিয়াস? চলুন উত্তরটি দেখে নিই। উত্তরটি হচ্ছে কার্লোস লিনিয়াস। বায়োলজিক্যাল ক্লকের ধারণা দেন কার্লোস লিনিয়াস। আজকে এই মক টেস্টটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখছেন। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।